কি কারণ রয়েছে? क्या कारण है? तस्वीरें हम आपको दिखा रहे, देख सकते हैं राज पासवान को गाड़ी में बैठाया गया है और माटीगढ़ थाने की पुलिस जो मुख्य आरोपी शुभजीत हत्याकांड मामले का मुख्य आरोपी है राज पासवान, उसे इस वक्त गिरफ्तार कर लिया गया है। तस्वीर देख सकते हैं यहाँ पर बढ़िया गया है राज पासवान। क्यों क्यों मारे थे, क्यों हत्या क्यों किया, देख सकते हैं राज पासवान उर्फ जिसे मुख्य हत्याकांड शुभजीत हत्याकांड मामले के मुख्य आरोपी काजल पासवान को सिलीगुड़ी अदालत में पेश करने के दौरान परिजनों का विरोध प्रदर्शन चलता हुआ सिलीगुड़ी अदालत में जोरदार प्रदर्शन चलता हुआ माहौल काफी ज्यादा राज बर्मन उसे अदालत में पेश करने के लिए तस्वीर दिखा रहे हैं। आरोपी के ऊपर हमला करने की कोशिश की जा रही है परिवार वालों की तरफ से। तस्वीर देख सकते हैं आप, यहाँ पर काफी ज्यादा गुस्सा, महिलाओं में काफी ज्यादा गुस्सा है। यहाँ पर आरोपी के ऊपर हमला किया गया है और कोर्ट में महिला के जो आरोपी था परिजनों की तरफ से हंगामा चलता हुआ परिजनों की तरफ से। तस्वीर देखिए सिलीगुड़ी अदालत में आरोपी को पेश करने के दौरान लोगों का गुस्सा फूट पड़ा है। परिजन जमकर सिलीगुड़ी अदालत में प्रोटेस्ट करते हुए तस्वीर दिखा रहे हैं। आरोपी राज पासवान जिसे अदालत में আমাদের শাস্তি জেল ওগুলো আমাদের কিচ্ছু হবে না। আমাদের ছেলেকে যেভাবে মেরেছে আমাদের ফাঁসি চাই। ওই ছেলে আমাদের ফাঁসি লাগবে। আমাদের এই ছেলের কি আগে এর সাথে কোনো শত্রুতা বা কিছু ছিল? ওগুলো তো আমরা বলতে পারবো না। তুমি কি এমন হয়েছে এরকম ভাবে মারবে আমরা ভাবতে পারিনি। এরকম নৃশংসভাবে খুন করেছে ওকে। একজনকে ডিটেইন করি যার নাম হচ্ছে দেব কর্মকার, 15 বছর বয়স। ওরও বাড়ি কিন্তু শিমুলতলাতে, যেখানে ভিকটিমের বাড়ি ওখানেই ওর বাড়ি। তখন আমরা যখন জিজ্ঞাসাবাদ করি তখন ও অ্যাডমিট করে কি হ্যাঁ ও আরেকজন যার নাম হচ্ছে আপনার কাজল পাসওয়ান, যার বয়স হচ্ছে 24 ইয়ার্স, এই দুজন মিলে ওকে স্ট্র্যাঙ্গুলেট করে মারার পর বডিটাকে ডিসপোজ করেছে শুকনা ফরেস্টে। প্রাইমারি যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে কি স্ট্র্যাঙ্গুলেট করে সেটাকে মেরেছে। তো কালকে দেব কর্মকারকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে আমরা কিন্তু জেজেবিতে পাঠিয়ে দিয়েছি। সেখান থেকে জলপাইগুড়িতে হোমে পাঠানো হয়েছে ওকে। আর আরেকজন যে ছিল অ্যাকিউজড কাজল পাসওয়ান, তারও বাড়ি কিন্তু শিমুলতলায়, তাকেও আমরা কালকে অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করার পর ওকে আমরা আজকে কোর্টে পাঠিয়েছি। এই দুজনের মধ্যে মানে আপনার যে ভিকটিম আছে শুভজিৎ মোদক আর যে অ্যাকিউজড দুজন আছে যে দেব কর্মকার আর রাজা পাসওয়ান, এদের মধ্যে বচসা হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল 1-1.5 মাস আগে। তখন যে ভিকটিম আছে ও আপনার একে যারা অ্যাকিউজড আছে ওদের সঙ্গে ফিস্টিকাফ হয়, এরপর চড় মেরে দেয়। সেটাকে নিয়ে ও মাথা রেখেছিল কি এটাকে রিভেঞ্জ নিতে হবে। সেটাই প্রতিফলন যেটা হচ্ছে কি সেটা এই ঘটনাটা হয়। অনেকেরা কিন্তু
মারধর করে, দুজন মিলে এদেরকে অনেক যে ভাইটাল অর্গানস আছে বডির সেখানে একটা মারধর করে। মারধর করার পর ও কিন্তু আনকনসিয়াস হয়ে যায়। তো ডেথ তাকে নিশ্চিত করার জন্যে ও কিন্তু বেল্ট দিয়ে সেটাকে স্ট্র্যাঙ্গুলেট করে। একজন বান্ধবী ছিল যে ডিসিজড আছে, যে ভিকটিম আছে, ওর একটা বান্ধবী ছিল। তো ওই বান্ধবীর জন্যেই এদের মধ্যে বচসা হয় আর কি। এই জন্য ওটা কথা কাটাকাটি হয়, আর বচসা হওয়ার পর যেটা আমরা বললাম সেটাকে নিয়েই এটাকে রিভেঞ্জ নেওয়ার জন্যে এইটা যে কাণ্ডটা আছে সেটা ঘটিয়েছে ওরা। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।